আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬শে চৈত্র ২০শে শাওয়াল ৯ই এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে গতকাল শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার সহ সব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫০,৩০৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল বলেন, কোন ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, মানুষের আস্থা ও ভালোবাসাই হল বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া পুলিশের নৈতিক কর্তব্য। তিনি গতকাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সব সময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে। সমাপনী কুচকাওয়াজে ৪১তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বগুড়ার আদমদিঘিতে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে পেট্রোল পাম্পগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে। গতকাল উপজেলার বিভিন্ন পাম্পে এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাহকদের ভোগান্তি কমানো এবং কোন ধরনের অনিয়ম রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তদারকি করছেন। পাশাপাশি একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি আনিকা পেট্রোল পাম্পে উপস্থিত থেকে দীর্ঘ লাইনে অপেক্ষমান গ্রাহকদের সরকারি নিয়ম মেনে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ নিশ্চিত করেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পাবনায় ভোজ্য তেল মজুদ ও সংকট রোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত দামে বিক্রি না করার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৪৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে পাবনা শহরের বড় বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল সরকার নির্ধারিত দামে বিক্রি না করে বেশি মুনাফা অর্জনের লক্ষ্যে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল। এছাড়া খুচরা তেল বোতলজাত করেও বিক্রি করছিল কিছু ব্যবসায়ী, যা সম্পূর্ণ অবৈধ। এ সময় ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৪৮,০০০ টাকা জরিমানা করে তাদের সতর্ক করা হয়েছে। নাটোরের বনপাড়ায় পাটোয়ারি ফিলিং স্টেশনে ২,৬০০ লিটার তেল বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা জান্নাতুল ফেরদৌস গতকাল অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন। ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী বর্তমানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য ডা সিদ্দিকুর রহমান পাটোয়ারি। নাটোরের প্রত্যেক ফিলিং স্টেশনে জ্বালানি তেল একজন ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে বিক্রি করা হচ্ছে, কিন্তু পাটোয়ারি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের অবর্তমানে কারসাজি করে রাতে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার কারণে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৯ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ২৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।